হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, কারণ এখন বাজে হচ্ছে বিকেল 4:30। আর আমি আজকে দেখো সাজুগুজু করেছি। আজকে কিন্তু শর্ট ভিডিও করার জন্য সাজুগুজু করিনি। আজকে হচ্ছে মেলা যাব। তোমরা জানো আমি কোচবিহারে আসছি, আমার বাড়ি কোচবিহারে। তো কোচবিহার থেকে আজকে হচ্ছে কোচবিহারের রাসমেলায় যাব। একদিনও যাওয়া হয়নি, বাড়িতে একটু ঝামেলা ছিল। আর তোমরা তো সবাই জানো, তো আমি কোচবিহারে আসছি। কবে আসছি, অনেক দিন হয়ে গেছে, একদিনও যাওয়া হয়নি, বান্ধবীদের সাথে দেখাও হয়নি। তো কালকে আমার বর আসছে, তো আজকে ভাবলাম যে সবাই মিলে যাই। আমি তো চলে যাব, আবার সামনে সপ্তাহের মধ্যে চলে যাব। তো কবে যে এখনও জানি না, ঠিক হয়নি। সবারই তো বাপের বাড়িতে থাকতে ইচ্ছা করে, আরও মনে হয় আরও 2 দিন থাকি, আরও 2 দিন থাকি, এরকমই। তো এখন যাব আমি মেলাতে। তো দেখতে থাকো, তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। হ্যাঁ, মেলাতে যারা যারা কোচবিহারে থাকো তারা তো মেলায় আসো, আর যারা যারা দূরে থাকো তারা আমার ভিডিওটা দেখো। তোমাদেরও ভালো লাগবে, আর আমার তো মেলায় গিয়ে আমার তো বেশি ভালো লাগবে। আর তোমরা হয়তো ভিডিওটা দেখে তোমাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা। আর আজকে আমি মেলায় কে কে যাবো তোমাদের সবার সাথে সবটাই শেয়ার করব। আজকে আমি মেলায় যাবো হচ্ছে আমার কাকি, আমার মা, আমার বৌদি, আমার ভাইজি, আর আমার বর, আর আমার মা যাবে। সবাই মিলে মেলা যাবো, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। ওই তো এখানে বৌদি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। জুতা দিয়ে দিবা আমারে, চেচি। ওই যে সরে যাচ্ছে, ঘুমায় পড়ছে। শুনটি, এই যে কিসে। বন্ধুরা, আমরা টোটোতে উঠে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আজকে আমি প্রথমে মেলায় যাব না, প্রথমে আমি শাখার দোকানে যাব, শাখা পরবো। আর কি বলতো, আমাদের বাড়ি তো কোচবিহার থেকে বেশি একটা দূরে না, কাছাকাছি। তো কোচবিহার ঢুকে গেছি। আর আমি এখন যাচ্ছি হচ্ছে এনএন পার্কের সামনে দিয়ে। যারা যারা আমার ভিডিও কোচবিহার থেকে দেখছো, যারা বাইরের থেকে দেখছো, তারা হয়তো আজকে দেখতে পারবে। এনএন পার্কটা সামন দিয়ে যাচ্ছি, কিন্তু এনএন পার্ক রাত্রে হয়ে গেছিলো, তাই ভালো করে বোঝা যাচ্ছিল না। দিনের বেলা গেলে হয়তো তোমরা বুঝতে পারতে। আমাদের কোচবিহার শহরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এই দেখো, আমি কোচবিহারের বাজারের ভেতরে ঢুকে গেছি। আর এখন আমি শাখা পরবো। আর শাখা পড়তে হলে বিকেলবেলা আসতে হয়, কিন্তু কাজের ঝামেলার জন্য বিকেলবেলা আসতে পারিনি, তাই সন্ধ্যা হয়ে গেছে আসতে। আর প্রথমে শাখা পড়ে তারপরে আজকে মেলায় ঢুকবো। আর মেলাতে বেশি ভিড় হয়নি, তো শাখাটা আগে পড়িনি, কারণ রাত্রেবেলা তো শাখা অত ভালো দেখা যায় না। যাই হোক, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, কিন্তু কি করব, পড়তে হবে আজকে। আর তো কোচবিহারে আসবো না, বাজারে আসবো না, কারণ বাজারে বাচ্চা নিয়ে না আসা যায় না। তো এই দেখো, আমরা এই কাকুর দোকানটা থেকেই সবসময় শাখা পড়ি। আমার বিয়ের শাখা, আমার সাদের শাখা সব এখান থেকেই নিয়েছিলাম। তো শাখা টাখা পরে এখন আমি বাজারে ঢুকছি। আর এই দেখো, আমার পরনে যে সোয়েটারটা আছে, এটা আমার মা আমাকে গিফট করেছে। কারণ ভাইফোঁটাতে ভাইফোঁটা দিয়েছিলাম, তো তাই ভাইয়েরটা মা দিয়ে দিয়েছে এই সোয়েটারটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বললো, হ্যাঁ। আর এই দেখো, এখন আমার মদন ভাইতে ঢুকবো। আর ওই দেখো, আমার দাদা এসেছে, ও কাজে গিয়েছিল, কাজের থেকে তারপরে মেলায় আমাদের সাথে দেখা করলো। তো আমার দাদা আমার মেয়েকে নিয়েছে। আর এ দেখো আমার বর, আমরা এখন মদন বাড়িতে ঢুকবো। এত ভিড় মদন বাড়ির সামনে। আর আমার বর তো একটু মোটাসোটা, ও তো ওই ছোট্ট চিকন গলিতে ঢুকতেই পারছিল না। আর আমি তো ঢুকে গিয়েছিলাম, ও বললো যে আমি আটকে গেছি। আমি বলছি আসো আস্তে আস্তে। আর জানো তো, ওইবার এই জায়গা থেকে আমার মার ব্যাগ থেকে অনেকগুলো টাকা, 3,000 টাকা হারিয়ে গিয়েছিল না, মানে চুরি চুরি হয়েছিল। তো আমাদের চোখের সামন থেকে চুরি হয়েছিল, কিন্তু তাও আমরা কোনো কিছু করতে পারিনি। তার জন্য এবার একদম ব্যাগ ট্যাগ একদম খুব সামলে রেখেছি আমরা সবাই। কারণ কি, আগেরবার আমরা মেলাতে গিয়েছিলাম, কিন্তু মেলাতে ঘুরতে পারিনি, টাকা হারিয়ে গিয়েছিল। আর এই দেখো আমাদের রাস, এখন সবাই আমাদের প্রথম কাজ হচ্ছে মদন বাড়িতে গিয়ে এই রাসটা ধরবো। ছোটোবেলায় বাবার সাথে আমি যখন নাগাল পেতাম, তখন বাবা আমাকে কোলে করে রাসটা ধরাতো। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, আর বাবা বাড়িতে, আমি বাবার সাথে আসিনি মেলাতে। তো বাবার কথা মনে পড়লো হুট করে। তো এই দেখো, আমাদের মদন বাড়িতে কী কী ঠাকুর আছে। হ্যাঁ, আর আজকে মদন বাড়ির ঠাকুরটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ খুব ভিড় মদন বাড়িতে। হ্যাঁ, জানোই তো মেলার সময় কতটা ভিড় হয়। যারা কোচবিহারে থাকে তারা তো জানো, আর যারা বাইরে থেকে দেখছো তারা তো জানো না। কোচবিহারের মদন বাড়িতে খুবই ভিড় হয় রাত্রেবেলা। তো এই দেখো, সবাই এখানে হাতের কাজ দিয়েছে। হাতের কাজগুলো এত সুন্দর হয়েছিল না, কিন্তু কী করবে বলো, ভালো করে ভিডিও করতেই দিচ্ছিলো না, পুলিশগুলো বের করে দিচ্ছিলো, বলছে আগাও আগাও আগাও, মানে ভিড় না, সবাই তো দেখবে বলো। তো যতটুকু পারছি অতটুকু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এত সুন্দর করে, মানে কি বলবো। আর আমার তো খুব ইচ্ছে ছিল যে ভালো করে শর্ট ভিডিও করব, কিন্তু শর্ট ভিডিও ভালো করে
করে করতে পারিনি, কি করব, সবাই পিছন দিক দিয়ে ঠেলছিল যে বের হও বের হও, এর জন্য আর ভালো করে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, যতটুকু ভিডিও করেছি অতটুকু তোমাদের সাথে শেয়ার করব। এত ভালো লাগছিলো না কাজগুলো। আর আমি 2 বছর পরে রাসমেলা দেখছি, বিয়ের পরে দেখেছিলাম, পরে আর দেখা হয়নি, কারণ ওইবার আমি এখানে ছিলাম, শ্বশুরবাড়িতে ছিলাম, এর জন্য এবার আমি বলছি যে রাসমেলা আমি দেখবই দেখবো। আর এই দেখো মদন বাড়িটা এত সুন্দর লাগছে দেখতে না, আমি রাত্রেবেলা এরকম এরকম লাইটিং মনে হয় এবার করেছে, জানি না, কিন্তু এর আগের বার তো এরকম দেখিনি, এবারই হয়তো এরকম করেছে। এত ভালো লাগতেছিল মদন বাড়িটা দেখতে, তোমরা দেখো একবার। আর সবাই কিন্তু আমাকে কমেন্ট করবে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সব সাবস্ক্রাইব করবে। আর এই দেখো এটাকে বলা হয়, ছোটোবেলায় আমার বাবা বলতো যে এটাকে নাকি পুতুনি রাক্ষসনী বলা হয়, হ্যাঁ রাক্ষসনী, হ্যাঁ বলা হয়। তো দেখো আগে তো ছোটোবেলায় খুবই ভয় পেতাম এটাকে দেখে। তো মদনবাড়ি থেকে বের হয়ে গেছি, এখন বের হয়ে এখন ঢুকবো হচ্ছে রাসমেলা স্টেডিয়াম মাঠে। দেখো এত ভিড়, ঢুকতে মানে কি বলবো, ঢুকতেই ভয় ভয় লাগছিল। আর এই দেখো এটা হচ্ছে হস্তশিল্প, মানে এখানে হাতের কাজে সব জিনিস, সব হাতের কাজ করা জিনিস। তো দেখো তোমাদের সাথে শেয়ার করব, ভালো করে ভিডিও করতে পারবো না কারণ খুব ভিড়, এর মধ্যে খুবই ভিড়। আর এই দেখো আমি বের হয়ে গিয়েছিলাম ভিড়ের জন্য, কিন্তু ও বললো যে আসো আসো দেখি, তারপর সবাই মিলে ঢুকলাম এর মধ্যে। আর এই দেখো, আর আমার এখানে একটা বর আর বউ একটা পছন্দ করেছিল ছোট্ট ছোট্ট পুতুল আমার মেয়ের জন্য। তারপর আমি বললাম যে না, ওসব নিতে হবে না, ছোট এখনও একটু বড় হয়নি, তারপরে নিব। আর এই দেখো কি সুন্দর না হাতের কাজগুলো, খুবই সুন্দর, এত ভালো লাগে এত ভালো লাগে। কিন্তু না বলো তো কি, একটু দাম বেশি। হ্যাঁ আমি বিয়ের আগে নিয়েছিলাম, জামাইবাবু আমাকে একটা গিফট করেছিল এখান থেকে, ওই বাঁশের ক্লিপ মাথায় দেওয়ার, এত ভালো লাগছিলো না বাঁশের ক্লিপটা। কিন্তু কি বলতো, আমার চুলগুলো তো বড় বড়, আমার চুলে হতোই না। আর দেখো এগুলো কিন্তু সব হাতের কাজ, সব হাতের কাজ, কি বলতো বেশিরভাগ বাঁশ, তারপরে মানে যেগুলো হাত দিয়ে করে কাজ, সে মানে কোনো মেশিন ফেশিনে কাজ করে, সব হাত দিয়েই। যে দেখো পাপোশগুলো এত সুন্দর সুন্দর ডিজাইনের, আমি কিন্তু এগুলোই দেখতে যাই রাসমেলায়, প্রথমে আমি এইসব দেখি রাসমেলায় গিয়ে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এই দেখো এখন আমরা হচ্ছে খাবো, কারণ কি আমার মেয়ে খুব কান্নাকাটি করছে। আর মেলাতে, আর এই দেখো আমাদের রাসমেলাতে সব থেকে আমার প্রিয় খাবার, আমি তো এটা সব সময় খাই, আর আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, আমার মেয়ের প্রথম খাচ্ছে এসব। মেলাতে অনেক ভালো ভালো জিনিস আছে খাওয়ার, কিন্তু আমি এটাই খাই, আমার এত ভালো লাগে এটা খেতে। আর এই দেখো নাগরদোলনায় এখানে চলে আসছি, আর আমার বর বলছে যে নাগরদোলনায় উঠবে, দাদাও বলছে যে চল চল উঠে, আমি বলছি না আমি উঠবো না। আর এই দেখো আমার মেয়েকে গাড়িতে উঠিয়েছি, গাড়িতে উঠিয়ে এখন বাড়ি চলে যাব, কারণ ওকে গাড়ি থেকে নামানো শেষ, ওর কান্নাকাটি শুরু করাও শেষ, তার জন্য আর মেলা ঘোরা হয়নি, চলো বাড়ি।